টানা বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতি, মহারশী ও নালিতাবাড়ী, বুগাই ও চেল্লাখালী ও সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক স্থানে ভেঙে গেছে নদীর বাঁধ। এতে জেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। শেরপুরের ৩টি উপজেলার এখন পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। পাহাড়ি ঢল অব্যাহত থাকায় নতুন নতুন নিম্ন এলাকা প্লাবিত হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় গত ২৪ ঘন্টায় ২২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পাহাড়ি ঢলের পানি প্রবেশ করেছে ঝিনাইগাতি উপজেলা শহরে। এতে ডুবে গেছে প্রধান সড়ক, বাজারের অলিগলি ও অফিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। নালিতাবাড়ী উপজেলা এবং শ্রীবদ্দী উপজেলার নতুন নতুন গ্রামে পানি ঢুকছে। আকস্মিক ঢলের পানিতে প্লাবিত হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রাতভর বৃষ্টিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের প্রায় অর্ধশতাধিক গ্রাম। জেলার প্রায় ২০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পানির ঢল ও বৃষ্টির চলমান থাকায় নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। স্থানীয়রা জানান, শেরপুরের নালিতাবাড়ীর বুগাই নদী দুই পাড়ে কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন। সেই সঙ্গে পানিতে ডুবে গেছে শত শত পুকুর, সবজি ক্ষেত ও ধান ক্ষেত। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। অপরদিকে শ্রীবদ্দীতে ভারত থেকে নেমে আসা সোমেশ্বর নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। তবে এখনও প্রশাসন বা জনপ্রতিনিধিদের কোনো সহায়তা তারা পাননি বলে জানান বন্যা দুর্গত এলাকার পানিবন্দী বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শেরপুরের নালিতাবাড়ী উপজেলা বুগাই নদী নাকুগাঁও পয়েন্টে ১৭২ সেন্টিমিটার, নালিতাবাড়ী পয়েন্টে ৫৬ সেন্টিমিটার এবং চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ৫২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসক তফরদার মাহমুদুর রহমান বলেন, জেলার ৩টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছেন। দুর্গতদের উদ্ধারে ও শুকনো খাবার পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি।